বোলিং অ্যাকশন নিয়ে এবছর খুব একটা আলোচনা হয়নি। বিসিবির অ্যাকশন রিভিউ কমিটির দাবি, তাদের তৎপরতায় কমে এসেছে অবৈধ অ্যাকশনের ঘটনা। এরপরও প্রথম বিভাগ ক্রিকেটে এবার তারা পেয়েছিলেন 5টি অভিযোগ। এর মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে 3 জনের বোলিংয়ে ত্রুটি পেয়েছে কমিটি। ফলে এই 3 জন নিজেদের শোধরানোর আগে নিষিদ্ধ থাকবেন। বাকি 2 জনের বোলিংয়ে কোনো সমস্যা ধরা পড়েনি। এটা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার। অলরেডি এদেরকে আমরা ক্লাবকে অথরিটিকে আমরা জানাই দিয়েছি যে ফার্দার ওরা যদি রিহ্যাব করে না আসে এবং মানে নেক্সট পরীক্ষা দিয়ে আবার ওরা যদি ক্লিয়ার না হয় ততদিন পর্যন্ত ওরা আর কোনো বোলিং করতে পারবে না। এবং আমাদের কাছে যদি অ্যাসিস্ট্যান্স চায় তখন আমাদের কোচরা যদি অ্যাভেলেবেল থাকে তখন আমরা অ্যাসিস্ট করি। তবে আশার কথা হলো, প্রথম শ্রেণী ও লিস্টের মতো ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে কোনো অভিযোগ পায়নি রিভিউ কমিটি। তবে আগে কয়েকবার অভিযুক্ত হওয়া স্পিনার সঞ্জিত সাহার অ্যাকশন নিয়ে আবারও সন্দেহের কথা জানিয়েছেন আম্পায়াররা। তবে ওই ম্যাচের ফুটেজ না থাকায় আসন্ন বিপিএলে তার বোলিং দেখতে চায় রিভিউ কমিটি। সে কিন্তু আন্ডার 19 খেলার সময় ওখানেও আম্পায়াররা ওকে সন্দেহ করেছিল। তারপরেও কিন্তু আইসিসি অ্যাপ্রুভলি সেন্টার থেকে পাশ করে আসছে। লাস্ট যে এনসিএল হয়েছে লাস্ট ম্যাচে এসে ওর সম্বন্ধে কিছু মানে ওরকম কিছু না, বাট একটা রিপোর্টিংয়ের মতো হয়েছে যে ওকে আবার হয়তো তো মনে হচ্ছে যে সন্দেহজনক বোলিং করছে। নিষিদ্ধ হওয়া বোলাররা তাদের অ্যাকশন শোধরাতে ধর্ণা দিতে পারবেন বিসিবির কাছে। বোর্ডের কোচরা তাদের নিয়ে কাজ করবে বলে জানালেন নাসির আহমেদ নাসু। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।